প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শনি, রাহু ও কেতু কি। শনি, রাহু এবং কেতুর প্রকোপে আপনাকে কোন কোন দুর্ভোগ পোহাতে হয়, কিভাবে বুঝবেন শনি, রাহু ও কেতু আপনার জীবনে খারাপ প্রভাব ফেলছে, এবং শনি, রাহু ও কেতুর প্রকোপ থেকে বাঁচার সহজ উপায় কি। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধি দ্বারা একজন ব্যক্তির জীবন সরাসরি প্রভাবিত হয়। কুণ্ডলিতে অবস্থিত গ্রহগুলি যখন শুভ ফল দেয়, তখন ব্যক্তি জীবনে সুখ অনুভব করেন। যেখানে শনি এবং রাহুকেতুর মতো গ্রহগুলি যখন অশুভ ফল দেয়, তখন ব্যক্তির জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহের অশুভ অবস্থাকে শান্ত করার জন্য নানা প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কিছু প্রতিকার খুব ব্যয়বহুল, যা সবাই অনুসরণ করতে পারেন না। এমন পরিস্থিতিতে জেনে নিন খুব সহজে এবং বিনা খরচে কিভাবে শনি, রাহু ও কেতুর প্রকোপ থেকে মুক্তি পাবেন। ১. শনি, রাহু ও কেতু কি? শনির অনুসারী রাহু ও কেতু, তাদের স্থান শরীরে নিযুক্ত করা হয়। রাহু হল মাথা আর কেতু হল ধড়। যদি আপনার গলা থেকে মাথা পর্যন্ত কোনো ধরনের ময়লা বা নোংরা জমে থাকে, তাহলে রাহুর প্রকোপ আপনার ওপর বয়ে বেড়াচ্ছে। এবং আপনার ফুসফুস, পেট ও পায়ে কোনো ধরনের ব্যাধি থাকলে আপনি কেতুর শিকার। হাড়, চুল, দাঁত বা অন্ত্রে কোনো সমস্যা থাকলে আপনি শনির শিকার। শনি শরীরের চোখ, চুল, ভ্রু, হাড় এবং কানপটিকে প্রভাবিত করে। রাহু মাথা এবং চিবুককে, এবং কেতু কান, মেরুদণ্ড, হাঁটু, লিঙ্গ এবং জয়েন্টগুলিকে প্রভাবিত করে। রাহু ও কেতুর ভূমিকা একজন পুলিশ অফিসারের মতো, যে বিচারক শনির নির্দেশে কাজ করে। শনির রং নীল, রাহুর কালো এবং কেতুর সাদা। শনির দেবতা ভৈরব বাবা, রাহুর দেবী সরস্বতী এবং কেতুর দেবতা ভগবান গণেশ। শনির প্রাণী মহিষ, রাহুর হাতি এবং জংলি ইঁদুর, কেতুর কুকুর, গাধা, শূকর এবং টিকটিকি। শনির গাছ হল কিকর, আম ও খেজুর গাছ। রাহুর নারকেল গাছ ও ঘাস, এবং কেতুর তেঁতুল গাছ, তিল গাছ ও কলা। ২. রাহুর অশুভ প্রভাবে মানুষকে কি সমস্যায় পড়তে হয়? যদি কোনো ব্যক্তি তার শরীরে কোনো প্রকার ময়লা জমিয়ে রাখে, তবে তার উপর একটি অন্ধকার ছায়া ঘোরাফেরা করতে শুরু করে, অর্থাৎ রাহুর প্রভাবে ব্যক্তির সাথে আকস্মিক ঘটনা বৃদ্ধি পায়। তার মধ্যে ঘটনা, দুর্ঘটনা, ভয় ও খারাপ চিন্তার জায়গা হয়। রাহুর প্রভাবে ব্যক্তি হবে অসৎ বা প্রতারক। রাহু এমন ব্যক্তির অগ্রগতি বন্ধ করে দেয়। রাহুর অশুভ প্রভাব মানে মনে সমস্যা দেখা দেবে, অপ্রয়োজনীয় শত্রুর জন্ম হবে এবং মাথায় আঘাত হতে পারে। ব্যক্তি অতিরিক্ত মদ্যপান বা যৌন মিলনে লিপ্ত হতে পারে। রাহুর অশুভ প্রভাবে বৃহস্পতিও আমাদের ছেড়ে চলে যায়। শুভ রাহুর কারণে ব্যক্তির মধ্যে মহান সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী বা অতীন্দ্রিয় পণ্ডিতের গুণাবলী বিকাশ লাভ করে। এর অন্য দিকটি হল, এটি যদি ভালো হয় তবে রাজযোগও ফল দিতে শুরু করে। সাধারণত এর লোকজন পুলিশ বা প্রশাসনে বেশি থাকে। ৩. কেতুর অশুভ প্রভাবে মানুষকে কি সমস্যায় পড়তে হয়? যে ব্যক্তি ভাষা ও মনের দিক থেকে নোংরা, এবং যে ব্যক্তি রাত নামার সাথে সাথে তার রং পরিবর্তন করে, সে কেতুর শিকার হয়। যদি কেউ কাউকে প্রতারণা করে বা অত্যাচার করে, তাহলে কেতু তার পায়ের উপরে উঠতে শুরু করে, এবং এমন ব্যক্তির জীবনের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। চাকরি, ব্যবসা, খাওয়া দাওয়া সব বন্ধ হতে থাকে। এই ধরনের ব্যক্তি বাড়িতে নয়, রাস্তায় বা জেলে ঘুমায়। তিনি রাতে নিদ্রাহীন থাকেন, কিন্তু দিনের বেলা ঘুমিয়ে তিনি সমস্ত জীবন সহায়ক কাজ থেকে দূরে সরে যান। এছাড়াও কেতুর অশুভ প্রভাবে একজন ব্যক্তি প্রস্রাবের সমস্যা, জয়েন্টে ব্যথা, প্রজননে বাধা এবং ঘরোয়া বিবাদে ভোগেন।
শুভ কেতুর কারণে একজন ব্যক্তি অবস্থান, প্রতিপত্তি এবং সন্তান লাভ করেন এবং রাতে শান্তিতে ঘুমান। 4. শনির অশুভ প্রভাবে মানুষকে কি সমস্যায় পড়তে হয়? অপরিচিত নারীর সঙ্গে থাকা, মদ পান করা, মাংস খাওয়া, মিথ্যা বলা, ধর্ম নিয়ে খারাপ কথা বলা বা ঠাট্টা করা, পিতা ও পূর্বপুরুষদের অপমান করা এবং সুদের ব্যবসা করা, এই 7টি প্রধান কাজ শনিদেব পছন্দ করেন না। যদি কোনো ব্যক্তি উপরোক্ত কোনো কাজ করে, তবে শনি তার জীবন থেকে শান্তি, সুখ এবং সমৃদ্ধি কেড়ে নেয়। শনি একটি সাপের মতো, যার কামড়ে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত। শনির অশুভ প্রভাবে বাড়ি বা বাড়ির অংশ ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, অন্যথায় ঋণ বা মারামারির কারণে বাড়ি বিক্রি হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশের চুল দ্রুত পড়ে যায়। হঠাৎ আগুন লাগতে পারে। অর্থ ও সম্পত্তি কোনো না কোনোভাবে ধ্বংস হয়ে যায়। আর যদি শনির অবস্থান শুভ হয় তবে ব্যক্তির সর্বক্ষেত্রে উন্নতি হয়। তার জীবনে কোনো প্রকার কষ্ট নেই। চুল ও নখ মজবুত থাকে। এই ধরনের ব্যক্তি ন্যায়পরায়ণ এবং সমাজে অনেক সম্মান ভোগ করে। এবার জেনে নিন রাহু, কেতু ও শনির দুর্ভোগ থেকে বাঁচার সহজ উপায়। 1. শনির প্রতিকার। ভৈরব বাবার মন্দিরে যান এবং তাঁর কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন। জুয়া, পণ, মদ, পতিতাদের সংস্পর্শ, ধর্মের অপমান, পূর্বপুরুষদের অপমান ও সুদ ইত্যাদি থেকে দূরে থাকুন। শরীরের সব ছিদ্র প্রতিদিন ভালোভাবে পরিষ্কার রাখুন। দাঁত, চুল এবং নখ সব সময় পরিষ্কার রাখুন। প্রতিদিন কাকদের রুটি খাওয়ান। অন্ধ, প্রতিবন্ধী, চাকর ও ঝাড়ুদারদের প্রতি ভালো ব্যবহার করুন। রাতে বিছানার কাছে জল রাখুন এবং সকালে কিকর বা খেজুর গাছে অর্পণ করুন। ছায়া দান করুন, অর্থাৎ একটি পাত্রে সামান্য সরিষার তেল নিন এবং তাতে মুখ দেখার পর শনি মন্দিরে দান করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। 2. রাহুর প্রতিকার। আপনি আপনার মাথায় টিকি রাখতে পারেন। শুধু রান্নাঘরেই খাবার খান। শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। রাতে আপনার বিছানার কাছে মূলা রাখুন এবং সকালে মন্দিরে দান করুন। একটি সলিড রূপার হাতি তৈরি করান এবং ঘরে রাখুন। 100 দিনের জন্য কোনো মন্দির ঝাড়ু দিন। জলে বার্লি প্রবাহিত করুন। 3. কেতুর প্রতিকার। শিশুদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ভগবান গণেশের পূজা করুন। 2 কান বিদ্ধ করুন। গরিবদের একটি সাদা কালো 2 রঙের কম্বল দান করুন। সাদা কালো 2 রঙের কুকুরকে রুটি খাওয়ান। আপনি কুকুর পালন ও করতে পারেন। প্রিয় বন্ধুরা, তথ্যটি উপকারী মনে করলে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।